বদরে মুসলমানদের সৈনিক ছিল ৩১৩ জন, ওট ছিল ৭০টা, ঘোড়া ছিল ২টা, তরবারি ছিল ৮টা, সশস্ত্র ১,০০০ বাহিনীকে ৩১৩ জন হারায় দিচ্ছে। ওয়াদা আল্লাহর, ইমানি শক্তি এটার সাথে ওয়াদা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মাত্র ৬০ জন সাহাবী ৬০,০০০কে হারায় দিচ্ছে। মজবুত ইমানের সাথে ওয়াদা আছে আল্লাহর। ওয়াংতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা। তাহলে ১ নাম্বার উপায় বিপর্যয় থেকে উত্তরণের ইমানি শক্তি অর্জন করা। এখান থেকে বোঝা যায় আমাদের ইমানি শক্তি কম আছে। ইমানি শক্তি কেন কমে গেছে? বিভিন্ন মুখী নাফরমানির কারণে। কেউ প্রকাশ্যে নাফরমানিতে লিপ্ত তো কেউ গোপনে নাফরমানি। এক ঘরের সদস্য সংখ্যা ১০ জন, তো ১০ জন আলাদা আলাদাভাবে বিভিন্ন নাফরমানিতে লিপ্ত আছে, কিন্তু ১০ জনেই পরিচয় জন্মসূত্রে মুসলমান। এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম প্রায় প্রত্যেকেরই বললে ভুল হবে না পকেটে পকেটে নাফরমানির যন্ত্র আছে। এখন এই নাফরমানির যন্ত্র থাকার কারণে ৩টা-৪টা পর্যন্ত নাফরমানিতে লিপ্ত হয়ে ৪টা বাজে স্ট্যাটাস দেয়, ডিয়ার ফ্রেন্ডস সি ইউ টুমোরো, কালকে আবার দেখা হবে বন্ধুরা, আজকের মতো গুড নাইট বলে ঘুমিয়ে যায়। এর মাঝে সে দেশ নিয়ে খুব চিন্তিত ছিল, ইসলাম নিয়ে বড় চিন্তিত ছিল। ৪টা বাজে একটা স্ট্যাটাস দিছে, এইভাবে চললে আমাদের দেশে আবার আমরা দাঁড়াতে পারবো। এটা বইলা ফজর না পইরা 10টায় উঠছে ঘুম থেকে। ওঠার পরে বন্ধুরা আবার জিজ্ঞাসা করতেছে, কি অবস্থা ভাই, অনেক পেরেশান ছিলেন কালকে? কহা, প্রচুর পেরেশান ছিলাম। ফজর পড়ছেননি? টেনশনে ফজর পড়তে পারি নাই, বাকি ইসলাম নিয়ে আমি খুব টেনশনে আছি। আপনি ইসলাম নিয়ে বড় টেনশনে, কি পড়ে নাই? ফজর পড়ে নাই। ইসলামের বিজয়ের পথে তো আপনিই বাধা। এই যে আপনিই বাধা, আপনি ফজর পড়েন নাই তো আপনিই তো বড় বাধা। তো বলছিলাম নাফরমানি, এই নাফরমানির কারণে ইমানি শক্তি কমে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে নাফরমানি থেকে হেফাজত করেন। আপনারা অন্যদেরকে একটু ইকরাম করেন, একটু 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 সামনে আসেন, সবাই একটু একটু সামনে আসেন। আল্লাহ জায়গা করে দিবে ইনশাল্লাহ। একটু একটু সামনে আসি সবাই, একটু সামনে আসি আমরা সবাই। জি জি ইনশাল্লাহ। হ্যাঁ মাশাল্লাহ, আমরা আরেকজনকে জায়গা করে দিই, আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে ইনশাল্লাহ। মজলিসে আরেক ভাইকে জায়গা করে দিলে আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জায়গা করে দিবে জান্নাতে। ২৮ পারা ২ পৃষ্ঠা সূরা মুজাদালার ১১ নম্বর আয়াতে আছে, ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, তোমাদেরকে যখন বলা হয় মজলিসে জায়গা করে দাও, ফাফসাহু, তোমরা অপরজনকে জায়গা করে দিবা, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবে। এজন্য সবাই একটু একটু জায়গা করে দেই, আল্লাহ তৌফিক দান করেন। বর্তমান পরিস্থিতি বিপর্যয় থেকে উত্তরণের ১ নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন করা। আমাদের ইমানি শক্তি কমে গেছে নাফরমানির কারণে, তাই আমরা নাফরমানি ছেড়ে দিব। সূরা আনআমের ১২০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের ১৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। অশ্লীলতা কি জিনিস? সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, জিনা অশ্লীলতা। এখন জিনা কি জিনিস? সহিহ বুখারীর ৬৬১২ নম্বর হাদিস এবং ৬৬৯৭ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা,
ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা কথা বলা, ওয়ান নাফসু তামান্না ও তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। যার সাথে রাস্তায় দেখা দেওয়া সরাসরি হারাম, তাকে ভিডিও কলে দেখা হারাম। যাকে রাস্তায় সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে ভিডিও কলে নাটক সিনেমায় দেখলে চোখের জিনা হয়। যার সাথে সরাসরি কথা বলা হারাম, তার সাথে মোবাইলে কথা বলা হারাম। যার সাথে অনর্থক কথা বলা হারাম, তাকে SMS দেওয়া হারাম, হাতের জিনা হবে। যার সাথে কথা বলা হারাম, তার সাথে কথা বললে মুখের জিনা, কানের জিনা, তাকে অনুভব করলে অন্তরের জিনা, শরীরের ঘ্রাণ নিলে নাকের জিনা, তার সাথে দেখা করার জন্য রওনা করলে পায়ের জিনা, আল্লাহ না করেন নাউজুবিল্লাহ অবৈধ স্পর্শ করলে হাতের জিনা। এই জিনাগুলা, এর মধ্যে অন্যতম একটা হলো আপনি কথা বললেন, চোখে দেখলেন আর অন্তরে অনুভব করলেন। এই জিনা থেকে প্রত্যেককে প্রশ্ন করেন কয়জন বেঁচে আছেন। তো আল্লাহ বললেন, যদি বিজয়ী, তোমরা যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয়ী হবা। তো আপনি নিজেকেই প্রশ্ন করেন, আমি খাঁটি মুমিন? তা আপনি যদি বলেন হুজুর আমার পাক্কা ইমান আছে, তো পাক্কা ইমান আছে আপনার, আপনি রাত্রে 2 ঘন্টা এমন একজনের সাথে কথা বলেন ডেলি যার সাথে কথা বলা হারাম, আপনি না পাক্কা মুমিন? কথা বলে গুরুত্ব সহকারে নেবেন। আমি বলছি না আপনাদের কেউ অপরাধে আছেন, কিন্তু আপনি দেখেন এই অপরাধ আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে তো আপনি কিভাবে বলেন আপনি খাঁটি মুমিন? ইমানি শক্তি বাড়াতে হবে। ইমানি শক্তি কমে যাচ্ছে কেন? নাফরমানির কারণে। 4টা সাক্ষীর কথা মাথায় রাখবেন নাফরমানি যখন করতে মন চায়। যেই জমিনে আপনি নাফরমানি করতেছেন, এই জমিন আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। 2 নম্বর, আমি আপনি যখন নাফরমানি করি, ফেরেশতা আমার আপনার নাফরমানির সাক্ষী হয়ে যায়, কিয়ামতের মাঠে তারা সাক্ষী দিবে। 3 নম্বর, আমার আপনার নাফরমানির বিরুদ্ধে সাক্ষী দিবে আমার হাত, আমার কান, আমার চোখ, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে। 4 নম্বর, প্রধান সাক্ষী তিনি হলেন আল্লাহ। 1 নম্বর সাক্ষী জমিন। সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির আসছে, কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ অমুক ব্যক্তি, অমুকের সন্তান, অমুক দিনে, অমুক এলাকায়, অমুক সময়ে আমি জমিনের উপর দাঁড়িয়ে বা বসে আপনার নাফরমানি করছে, আমি জমিন তার বিরুদ্ধে মামলা করলাম, বিচার চাই, আপনি তার বিচার করেন। 1 নম্বর সাক্ষীকে জমিন।